গুড মর্নিং। একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। আশা করি প্রত্যেকে তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে প্রচণ্ড দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে। কালকে রাত্রিবেলা না এত ঠান্ডা আসছিল যে বেড কাভার দিও, তোমরা বলেছো জানলার ধারে সে বেড কাভার দিয়ে রাখবে, দিও প্রচণ্ড ঠান্ডা। আমাদের এখানে কালকে প্রায় 13 ডিগ্রি। তো সেই জন্য এত ঠান্ডা আসছিল না যে রাত্রে ঘুম হয়নি, সকালবেলা ভোরের দিকে ঘুমিয়ে পড়েছি। আর জয়ন্ত আমাকে ডাকেইনি। তো সেই জন্য ও দেখি নিজেই আজকে চা করে খেয়ে দিয়ে বেরিয়ে গেছে। আর বেরিয়েছে মানে একটু বাজারে যাবে বলেছিল, যে আমি কাজে যাব, যাওয়ার পথে একটু বাজার করে দিয়ে চলে যাব, কালকে রাত্রে আমাকে বলেছে। তো জানি না, হয়তো কাজে মাঝখানে আসতেও পারে, আবার নয়তো একেবারে হয়তো নিয়ে আসবে। তো আজকে এই জন্য এতটাই দেরি হয়ে গেছে না, আজকে কোনো রকমে উঠেই একটু চা খেয়েছি, খেয়েই এখন লেগে পড়েছি রান্নায়, নয়তো আবার দেরি হয়ে যাবে, সময় মতো খাবার দিতে পারবো না, মানে একটা বিচ্ছিরি ব্যাপার। তো আজকে যেহেতু শনিবার, সেহেতু আজকে নিরামিষে আজকে রান্না করব ভেজ ডাল। অনেকদিন ধরে ফুলকপি রয়ে গেছে, সেই এখন তার মধ্যে আবার আরেকটা ফুলকপি এনেছিল। তো সেই জন্য আর কি ভাবলাম যে আজকে ভেজ ডালই রান্না করি, ভেজ ডালটা খেতেও ভালো লাগে। আর সবজিগুলো কি করব, তারপরে বিনস এনেছে, সে বিনস আগেই ছিল, সেইগুলো আর আর কতদিন রাখবো বলো তো ফ্রিজের ভেতরে। তো সেই দিয়ে আজকে ভেজ ডাল করব। আর একটু মেথি শাক রেখেছি, তো সেই জন্য সব কেটে কুটে একেবারে ঠিক করে নিয়েছি। এখানে মুগ ডাল সেদ্ধ করে রেখেছি, আর এই যে ডাল, ভেজ ডাল কেটে রেখেছি। ভেজ ডাল করবো বলে ফুলকপি, গাজর আর বিনস আর মটরশুঁটি দেবো, কিন্তু মটরশুঁটি এখনো ছোলা হয়নি। আর এখানে এই যে মেথি শাক করবো বলে এই যে মেথি শাক কেটে রেখেছি, আর সাথে বেগুন। তো আগমনীদি, তুমি বলেছো যে, আমি তোমাকে দিদিই বললাম, আমি মনে হয় তুমি আমার দিদি হবে, যাই হোক, তুমি সেদিন লিখেছিলে যে তুমি বেগুন, চিংড়ি এগুলো খাবে না, ডিম এই জাতীয়। আমি অনেক কিছুই খাই না দিদি, কিন্তু রান্নাটা করি আজকে যেরকম, কিন্তু আমার জন্য আমি রান্না বান্না করবো না, ওরা খাবে না, সেই জন্য আর আমি করি না। যেমন আজকেই তাই বলছিলাম, আমি সত্যি খুব মেথি শাক ভালোবাসি, কিন্তু মেথি শাক রান্না করব, কিন্তু আমি যেহেতু বেগুন আছে, বেগুন জাতীয় জিনিস আমি খাই না, একদমই খাই না। কিন্তু এখন ঠান্ডা পড়েছে, তো এখন একটু মানে অ্যালার্জি হয়ে যেতে পারে, সেই জন্য আমি মানে বেশি ঠান্ডাটাও নিতে পারি না, যার ফলে এখন এগুলো খাওয়া এখন টোটালি বন্ধ করে দিচ্ছি। তারপরে তুমি বলেছো ভেন্ডি, হ্যাঁ, লোদ জাতীয় জিনিস খাই না, ওগুলো একটু এড়িয়েই চলি আমি। কিন্তু হ্যাঁ, ডিমের লোভ সামলাতে পারি না, কারণ ডিমটা আমি প্রচণ্ড ভালোবাসি। তা আমার ডিম থেকে হয়ও না, ডাক্তাররাও আমাকে বলেছে তুমি ডিম খেতে পারো, কিন্তু হাঁসের ডিম না। হাঁসের ডিম মানে আজকে বোধহয় আমি প্রায় 30-35 বছর হাঁসের ডিম, আরও বেশিই হবে, হাঁসের ডিম খাই না। আমার মা ছোটোবেলায় 2-1টা খেয়ে খাইয়েছে, আমি কোনোদিন হাঁসের ডিম খাইনি। সেজন্য হাঁসের ডিমের কি টেস্ট আমি জানি না বলতে পারো। হ্যাঁ, সেই ছোট্টবেলায় মা একবার দুবার খাইয়েছিল, ডক্টর যেহেতু বারণ করেছে, টোটালি বন্ধ। তো চলো আর কথা বলছি না, আজকে রান্নাবান্নাটা এখন শুরু করে দিই, খুব লেট হয়ে গেছে। তো কড়াইতে তেল দিয়ে দিলাম, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে আর একটু এলাচ, দারচিনি, লবঙ্গ দিলাম। তো কাজ থেকে বাড়ি ফিরে এসেছে, তো রান্না করতে করতে আমাকে বলছে দেখো এইগুলো এনেছি। তো কি এনেছে দেখো, তোমাদের শুধু দেখাই যে সে কি কি বাজার করেছে। যেন বাড়ি এসেই বলছে বড় বেগুন এনেছি, বেগুন পোড়া খাবো।
আর এই যে ঠাকুরের জন্য একটু বাতাসা এনেছে। এখানে এখানে এই লঙ্কা এনেছে, শুকনো লঙ্কা, একটা বিস্কিটের প্যাকেট এনেছে। আর এইখানে এটার মধ্যে দেখো নারকেল রয়েছে, নারকেল, এ দেখছো নারকেল রয়েছে। এখানে আছে চিনি আর এটা কি এনেছো? চালের গুঁড়ো, চালের গুঁড়ো এনেছে। আর এখানে এনেছে দেখো পাটালি, এসেই আবার কৌটার মধ্যে ঢুকিয়ে রেখেছে, বলছে নয়তো পাটালি নাকি গলে যাবে। আর এই একটা দেখো, এই চা দিয়ে খাবার জন্য লোকজন আসলে একটা নিমকির প্যাকেট এনেছে। এই হচ্ছে আজকের বাজার হাট করে এনেছে। দেখো বেগুন পোড়া দিয়েছি, এখন বেগুন পুড়ছে। আজকে দুপুরে আমাদের লাঞ্চ মেনু দেখো, তোমাদের দেখাতে এলাম, যে কারণ এখন জয়ন্তকে খাবার দেব, কিন্তু একজন ডাকলো বলেও আবার একটু বাইরে গেছে, তো সেই ফাঁকে তোমাদের মেনুটা আমি দেখিয়ে দিই। এখানে আছে ভাত, এখানে তো ওই যে ভেজ ডাল করেছি, এখানে মেথি শাক, তার সাথে একটু বড়ি দিয়েছি, চাটনি, এখানে অল্প বাঁধাকপি কালকে রেখে দিয়েছিলাম কাঁচা, তাই আজকে নিরামিষ বাঁধাকপি। আর এখানে হচ্ছে এই যে সে খাবেই বেগুন পোড়া, ধনে পাতা দিয়ে বেগুন পোড়া হয়েছে। তাই যে মেনু দেখিয়ে দিলাম তোমাদের। আজকে আমি সোয়েটার খুলে কেন, আমি এখন স্নান করতে যাবো বলে সোয়েটার খুলে দাঁড়িয়ে রয়েছি, কিন্তু খুব শীত। কালকে দেখলাম খবরে দেখছিলাম এখন কালকে কলকাতা শহরে 12 ডিগ্রি টেম্পারেচার ছিল, তাহলে আমাদের এখানে কি অবস্থা? তাহলে 11 ডিগ্রি টেম্পারেচার আমাদের এখানে। হ্যাঁ, আমাদের এখানে কালকে কত, কলকাতায় যদি 15 থাকে বা 12 থাকে, আমাদের 2 ডিগ্রি কম তার থেকে হয় এখানে, মানে যাই থাকবে কলকাতা তার থেকে 2 ডিগ্রি কম থাকে। কালকে আমরা কেঁপেছি রাত্রিবেলা, আমি আর মা, আমি তো মাকে জড়িয়ে শুয়ে। তার মধ্যে কি রুমিটা চালিয়েও প্রচন্ড ঠান্ডা এসছে গো, মানে কি বলবো। আর আজকে সবাই দেখছি পাড়া শুদ্ধ সবাই বলছে কি ঠান্ডা রে, আর ভাল লাগে না। তো চলো এখন ও আসলে আমি খাবার দাবার দেবো, তাই তোমাদের মেনুটা দেখিয়ে দিলাম। আর ও এখন স্নান করে আসবে, তারপর আমাদের খাওয়া দাওয়া হবে, তাই তো। হ্যালো বন্ধুরা, তা আমি একটু বাইরে গেছিলাম, বন্ধু বান্ধব আছে, ডাকাডাকি করে, যেতেই হয়। তো আমি এসেই খেতে বসে গেছি, খেতে খেতেই তোমাদের সাথে কথা বলছি। তো আজকের রান্না কি তোমাদের তো দেখা হয়ে গেছে নিশ্চয়ই। রান্নাটা আজকে খুব ভালো হয়েছে, আজকে আমার মন মতো খাবার হয়েছে। কি বলতো, কলমি শাক, বেগুন পোড়া। কলমি শাক না, মেথি শাক, মেথি শাক, সরি থুরি, সরি পুলিশ। বলিস আবার বলছে। মেথি শাকটা আমার খুব ফেভার, এবং বেগুন পোড়াটাও আমার ফেভার। তো তোমরা কেমন আছো বলো, আমাকে দেখে কিরম মনে হচ্ছে? আমি এখন ফ্রেশ, চুল ফুল উঠে গেছে, এটাই আমার একটাই। আজকে নিরামিষ হলে কি হবে, খাওয়া দাওয়াটা জমি হচ্ছে। শীতেই তো খাওয়া বলো, শীতে নানান রকম সবজি পাওয়া যায়, খেতেও বেশ ভালো লাগে। তো ঠাকুরকে সাজিয়ে নিয়েছি, ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে এখন প্রসাদ নিবেদন করে দিয়েছি। তো এখন মোমবাতি জ্বালিয়ে নিলাম। তো আমি হাঁটতে গেছিলাম, এক্ষুনি হেঁটে ফিরলাম, তো একটা ঘটনা জানলাম, মার সাথেও শেয়ার করেছি, তো তোমাদের সাথে একটু শেয়ার করে ঘটনাটা। তো তোমরাও হতবাক হয়ে যাবে ঘটনাটা শুনলে, হয়তো থামনেল দিকে বুঝেও গেছো যে কি ঘটনাটা বলতে চাইছি। যে আমাদের বাটানগর খুব এবং খুব ভালো এখানকার, খুব মানে পরিবেশ খুব ভালো এখানকে, কিন্তু বাটানগরের মতো এরিয়াতে বা এখানের অঞ্চলে যে এরকম ইনসিডেন্ট হতে পারে, এটা কল্পনাই করা যায় না। তো পরকীয়া, পরকীয়া শব্দটা শুনলে পরে অনেক রকমের চিত্র আমাদের মাথায় ঘুরে আসে।
খুন হয়েছে এবং ওনার কে খুন করেছে এগুলো সব ইনভেস্টিগেশন চলছে আমাদের। আমার মনে হয় যে একটা মানুষের জীবনের মূল্যটা বেশি যে কোনো সম্পর্কের থেকে। তো একটা মানুষের জীবন কাড়ার অধিকার কারণ নেই, একমাত্র ঈশ্বরের সেই অধিকার আছে। ঈশ্বর মানুষকে জীবন দান করেছে, ঈশ্বরই তার জীবনটা নিতে পারে। মানুষের সেই অধিকার নেই যে আরেকজন মানুষের জীবন সে নিয়ে নিতে পারে। তো আমার মনে হয় প্রত্যেকটা সম্পর্কের মধ্যেই রেসপেক্ট এবং ট্রাস্ট এই জিনিসটা থাকা উচিত। এবং এবং যদি ট্রাস্ট থাকে, বিশ্বাস থাকে, ভালোবাসা থাকে, যে কোনো সম্পর্কই, এবং হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কটা অন্য সম্পর্কের থেকে একেবারেই অন্যরকম। সেখানে ট্রাস্টের সম্পর্কটা, অ্যাডজাস্টমেন্ট, এগুলো তো প্রচণ্ডভাবে দরকার। তো ট্রাস্টটা বেশি করে দরকার। দুজনের মধ্যে অন্ধবিশ্বাসটা থাকা উচিত, অন্ধবিশ্বাস না থাকলেও অ্যাটলিস্ট 100% ট্রাস্টটা থাকা উচিত। এবং অসম্ভব বিশ্বাস এবং শ্রদ্ধা, আরেকজনের প্রতি শ্রদ্ধা থাকা উচিত, ভালোবাসা থাকা উচিত। তো আমি জানি না পরকীয়া করা উচিত কি না, আমি সেসব বিষয়ে যেতে চাই না। ভালো কি খারাপ সেসব বিষয়ে আমি যাব না। কিন্তু একদিনের প্রাণ চলে যাবে এই পরকীয়ার জন্য, সেটাকে আমি একজন নাগরিক হিসাবে সমর্থন করতে পারছি না। তোমরাও কি তোমাদের যদি তোমাদের এবং সব থেকে বড় কথা হচ্ছে, আমি যখন মাকে বললাম যে মা এরকম জানো তো এরকম ঘটনা হয়েছে, তখন যিনি আর কি পরকীয়া করেছিলেন, কাকিমার বয়সী উনি আমার, তো উনি আবার মার পরিচিত বেরিয়ে গেল। ওনার নামটা আমি ডিসক্লোজ করছি না এখানে। তো আমি যখন মাকে এসে নামটা বললাম মাকে যে উনি এরকম মারা গেছে আজকে, এই ঘটনা হয়েছে, তো মার আবার উনি পরিচিত পড়ে গেলেন। ছোটবেলায় উনি মার সাথে, মা ওনাকে চিনতো আর কি। তো এখানেই ভিডিওটা এন্ড করছি, আর ভিডিওটা বাড়ালাম না। তো আজকের ভিডিওটা কিরকম লাগলো জানিও, এবং তোমাদের পরকীয়া নিয়ে, তোমাদের এই পরিণতির নিয়ে তোমাদের কি বক্তব্য তোমরা জানাতে পারো আমাকে কমেন্ট করে। এবং এখনও যদি আমাদের জীবনকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করো, এবং যদি ভিডিওসগুলো ভালো লাগছে তাহলে সাবস্ক্রাইব করো। আরেকটা ভিডিও নিয়ে কালকে দেখা হবে। এখনের জন্য টাটা।